মাঠ কাঁপান ঠিকই, খাট কাঁপে না। এই ধরনের ডায়লগ দিয়ে আস্তে করে ডাক দিয়ে কেবল আমি বৃক্ষের পরিচয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গাছ বলে অবহেলা করিবেন না, গাছের মধ্যেই সবকিছু আছে। যদি বিশ্বাস থাকে দাঁড়ান, আমি আপনার কিছু কথা বলবো, যদি মিলে যায় আমার কাছে আপনি ঔষধ পাবেন। গাছকে অবহেলা করবেন না, চিনলে জড়ি না চিনলে খড়ি। কথা কয় না? এর হলো ধান্দা হইলো ওই মনে করেন গাছের শিকড় বেচা। আবার দেখবা যে ইন্দুর মরা ওষুধ, এটা স্বাভাবিকভাবে করলেই হয়। খেতা বালিশ কাইটা সাফ কইরা ভালা, ইন্দুরে জ্বালা টিকপার পারেন না, আমার কাছে ইন্দুর মারা ওষুধ আছে। দেখবেন যে এটা কব না, ও দোষ না গেলে নাকি কব জাগায় খায় জাগায় ব্রেক। ইন্দুর মারা ওষুধ বিক্রি করবো, ওটারও মানে কি একটা ক্যাপাসিটি, কি একটা মনে করেন যে প্রস্তুতি। যাই হোক, আবার দেখবেন তো ওই যে সাপ খেলা যারা দেখায়, আস্তে করে দেখে সাপের একটা বাক্স নেবে, কোন যে সাপ নিয়েছে ওই মিশানে একটা নেন্দা বের করে কইব, ওরে কোন বাপনে ছিলি রে তুই না গো মাহানি, খামরা খাবি করিস না রে বাহাদুর। কইয়া আস্তে করে বাক্সের মধ্যে থাপড়া বের করবো আস্তে। এই কথা কয়ে যখন জনগণ তাকাইবো বাক্সে থাপড়া হই না, তখন কব জানেন এই বেয়াদব সাপ কোথার থেকে তাকে ধরেছি? খাগড়াছড়ির পাহাড় থেকে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল, এমন জায়গায় সাপটা তাকে দংশন করেছে, আমি তাকে ধরেছি। এখন কিছু মনে করেন যে আইলা ফাতাইলা কিছু পাবলিক আছে, কোন জায়গায় কামড় দিছে ব্যবসা করার সময়, ওটা না হইলেও যাব না। না রাগ করতেছেন আপনারা? চলবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো ঘুরতেছেন তো দেখে কি একটা যুবক মানুষ, মানে মধ্যম বয়সের ছেলে, বাচ্চা কোলে নিয়ে বলতেছে ভালো থাকো, কাঁদিও না, কাঁদিও না, তোমার মা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। হযরত তোমার ডাক দিয়ে কয় বুঝছি, এবারটা মনে হয় ভিক্ষা করে, ছাও কোলে নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায়। ফকির ঘরে কিন্তু মেলা ধান্দা আছে, ভালো পাও দেখবেন এবি বেহা করিয়া টায়ার ঢুকাইয়া। কথা কয় না বাবু? এবি দেখবেন টায়ার ঢুকাইয়া কব আপনার ব্যাটা ব্যাটের নামে, আর পিছনে থাকবো কয়েকটা মনে করেন যোগানদাতা, ওরা কব আল্লাহ নবীর নাম। আরে কথা হয় না রে, ফকির করে দেখবেন যে ধান্দার অভাব নাই বাবু, কি যে ধান্দা। হ্যাঁ, একবার এক প্রতিবন্ধী আইসা, মানে প্রতিবন্ধী দেখবেন যে আইসা যে কুবা করে টেহা যাইব, আপনি ভাববেন যে জন্ম প্রতিবন্ধী, কিন্তু আমার হাতে আবার পারে না। আমার কাছে টাকা দেন, আমি 10টা টেহা দিব, তোমার নাম কি? তো লেমান। আমি কই কি তুই কি অরিজিনাল সোলেমান নাকি ডুপ্লিকেট? এত কলটা কয়েন না, টেহা দিলে দেন, না দিলে না দেন। আমাকে থাম, এই ব্যবসা কয়দিন ধরে করা? আমার তোকে গুরুবে ও এখন আস্তে আস্তে সোজা যাবে। চপ, হাত সোজা করবি না, তোর সাথে একটি আমি ভালো জানি। হ্যাঁ, ধরা খেয়ে গেছে গা। এই যে দেখবেন যে বর্তমান যে কি বক্কর চক্কর চলতেছে, হাটে বাজারে যাবেন, এই মহিষামুড়া বাজারে এই ঘটনা ঘটে কিনা আমি জানি না। দেখবেন যে সাপ্তাহিক যখন এই যে বাজার লাগে না, এই দেখবেন কোন গাছের গোড়ায় না কেব আস্তে পেশাব করিতে বসিলে আপনাদের ঝাঁকি আসে। মাঠ কাঁপান ঠিকই, খাট কাঁপে না। এই ধরনের ডায়লগ দিয়ে আস্তে করে ডাক দিয়ে কেবল আমি বৃক্ষের পরিচয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গাছ বলে অবহেলা করিবেন না, গাছের মধ্যেই সবকিছু আছে। যদি বিশ্বাস থাকে দাঁড়ান, আমি আপনার কিছু কথা বলবো, যদি মিলে যায় আমার কাছে আপনি ঔষধ পাবেন। গাছকে অবহেলা করবেন না, চিনলে জড়ি না চিনলে খড়ি। কথা কয় না? এর হলো ধান্দা হইলো ওই মনে করেন গাছের শিকড় বেচা। আবার দেখবা যে ইন্দুর মরা ওষুধ, এটা স্বাভাবিকভাবে করলেই হয়।
খেতা বালিশ কাইটা সাফ কইরা ভালা ইন্দুরে জ্বালা টিকপার পারেন না, আমার কাছে ইন্দুর মারা ওষুধ আছে, দেখবেন যে এটা কব না, ও জোশ না গেলে নাকি কব জাগায় খায় জাগায় ব্রেক। ইন্দুর মারা ওষুধ বিক্রি করবো, ওটারও মানে কি একটা ক্যাপাসিটি, কি একটা মনে করেন যে প্রস্তুতি। যাই হোক, আবার দেখবেন তো ওই যে সাপ খেলা যারা দেখায়, আস্তে করে দেখে সাপের একটা বাক্স নেবে, কোন যে সাপ নিয়েছে ওই মিশানে একটা নেন্দা বের করে কইব, ওরে কোন বাপনে ছিলি রে তুই না গো মানি, খামরা খামরি করিস না রে বাহাদুর কইয়া আস্তে করে বাক্সের মধ্যে থাপড়া বের করবো আস্তে। এই কথা কয়ে যখন জনগণ তাকাইবো বাক্সে থাপড়া হই না, তখন কব জানেন এই বেয়াদব সাপ কোথার থেকে তাকে ধরেছি? খাগড়াছড়ির পাহাড় থেকে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল, এমন জায়গায় সাপটা তাকে দংশন করেছে, আমি তাকে ধরেছি। এখন কিছু মনে করেন যে আইলা ফাতাইলা কিছু পাবলিক আছে, কোন জায়গায় কামড় দিছে পেশাব করার সময়, ওটা না হইলেও যাব না। না রাগ করতেছেন আপনারা, চলবো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জায়গা কথা যেহেতু শুরু হয়েছে, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। ওই কেরাবানি কছিল হাতি মরলো লাখ টাকা বাঁচলো, তো শরীয়তপুরি ঠিক না? এর যোগ্যতা দিছে কারা? আল্লাহ। যখন কে দিছে? আল্লাহ দিছে। নারায়ে তাকবীর। তো হযরত ওমর কইতেছে, এ পুরুষ মানুষ দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঘুরতেছে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দা। এ বেটা খারা, কতদিন ধরে ব্যবসা করস? আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরত ওমর যখন বললেন কতদিন ধরে ব্যবসা করো, লোকটা ডাক দিয়ে বললেন আপনার পরিচয় জানি না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন আমার নাম বান্দা গোলাম হযরত ওমর, আমি খাত্তাব বিন ওমর, আমি খাত্তাবের বেটা ওমর। লোকটা ঝাঁপ দিয়ে উঠে ডাক দিয়ে বলে, হ্যাঁ সর্বনাশ, আপনি প্রেসিডেন্ট ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার কোলে যে সন্তান দেখতেছেন, সন্তানের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি ধান্দা করার জন্য তারে কোলে নিয়ে ঘুরতেছি না। আর এক কাজীপুর এলাকার ভাইয়েরও, সদর থানার বাপ বাইরা, সোনামুখী এলাকার বাবারা, মহিষামুর এলাকার বাবারা, দনুটের বাইরা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর জেলার বাবারা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা, আমি আগেই বলেছিলাম এই ঘটনা হয়তো জীবনে শোনেন নাই। আমার বন্ধুগণ রিসার্চ করে কথাগুলি বলতেছি। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখেন কেমন করে যথেষ্ট। আল্লাহর রাস্তায় গরমে হবেন না অতিষ্ঠ। একটু ধৈর্য ধরেন বাজান, একটু বাজান ধৈর্য ধরেন, একটু পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বৎস আদম সন্তান, তুমি এটা কি বলতেছ? এই বাচ্চার ইতিহাস শুনলে নাকি আমার চোখ কপালে উঠে যাবে। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, অনুমতি যদি দিতেন তাইলে আমি আপনাকে খুলে খুলে বলতাম। হযরত ওমর বললেন, ঠিক আছে বলো তো দেখি এই বাচ্চার ইতিহাস কি। বলে, হযরত ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না, এই বাচ্চাটার ইতিহাস শোনেন, তবে এটা আমার বাচ্চা। বলে, তোমার বাচ্চা? বাচ্চাটার মা কোথায়? বলে, এই জায়গায় তো সব ভেজাল। ডাক দিয়ে বললেন, রে বাচ্চার বাবা, কোন জায়গায় ভেজাল? তুমি একটু নির্ভেজাল করার জন্য কথাগুলি খুলে খুলে বলো। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, ওমর
আমি একজন তেজারাম্যান ব্যবসায়ী মেন, আমি আমার ব্যবসায়ী কাজে ভিন দেশে চলে যাব, নিজ দেশ থেকে ছেড়ে আমি অন্য দেশে চলে যাব, কয়েক বছরের জন্য আমি চলে যাব। আমার বিবির গর্ভে সন্তান, বিবির গর্ভে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বেগম আমার অন্তঃসত্ত্বা মা জননী, বেগম আমার অন্তঃসত্ত্বা বেটি, গর্ভবতী নারী। আমার বিবি গর্ভবতী নারী, আমার বিবির গর্ভে সন্তান। হঠাৎ করে যখন আমি মাল সামানা গুছাইতেছিলাম, বিবি আমার কাঁদো কাঁদো ভাব নিয়ে, কান্না কান্না ভাব নিয়ে সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমারও শ্বশুর নেই শাশুড়ি নেই, আপনারও মা নাই বাবা নাই, আমারও মা নেই বাবা নাই, আপনি আমার কেউ না, আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ রব্বুল আমিন ছাড়া দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমাকে এই অবস্থায় তুই ব্যবসার কাজে যেতেছেন, এই বছর কি দূরবর্তী ডিস্ট্রিক্টে ব্যবসার কাজে না গেলে হয় না? কাছে কিনারে ব্যবসা করলে কি হয় না? স্বামী গো, আর কয়েক মাস পরে তো আমার প্রসব বেদনা উঠে যাবে, আমার যন্ত্রণা উঠে যাবে, না জানি আমার মৌত হয়ে যাইতে পারে। ও আমিরুল মুমিনিন, আমি তখন আমার বিবি কবই দিয়ে বললাম, বিবি রে তুমি টেনশন করিও না, আমি তোমায় বলে দিয়েছি বিবি, বিবি শোনো, আমি তোমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান তোমার সন্তান, আর তোমাকে আল্লাহর কাছে আমি দিয়ে গেলাম। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, হ্যাঁ তুমি এটা বলতে পারো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা করে বলছো, কিন্তু বাচ্চার কি ঘটনা এটা বলো। শুনবেন আপনারা? শুনবেন? বলে আমিরুল মুমিনিন, আমি চলে গেলাম, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসা করার পরে 1.5 বছর পর, 2 বছর পর আমি আমার এলাকায় আসলাম। আসিয়া দেখি আমার যে ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়ি নাই, কেমন জানি মরু প্রান্ত ধুধু বালুর চরের মতন দেখা যায়। আমি পাগলের মতন হয়ে গেলাম, ঘটনা কি, আমার বাড়ি কই, আমার ঘর কই, আমার বেগম কই, এই জায়গায় আমার না ঘর বাড়ি ছিল। একজন পথিক আমাকে ডাক দিয়ে বলে, তুমি কি খোঁজো? আমি তখন বললাম আমার পরিচয়, এখানে আমার বাড়ি ছিল। বলে তোমার এই বাড়িটা এখানে নাই, তোমাদের বাড়ি ঘর এখান থেকে জ্বালায় দিয়েছে, পোড়ায় দিয়েছে, ডাকাত দল হত্যা করে ফেলেছে, এখানে তোমার বাড়ি ঘর নাই, তোমার বাড়ি ঘর যা ছিল সব শেষ। তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি যায় জিজ্ঞেস করো তোমার লোকজন কোথায়। লোকটি ডাক দিয়ে বলে, উমর, আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার বাড়ি ঘর নাই, আমার বিবি এখন কোথায়? পথিক লোকটা ডাক দিয়ে বলে, তোমার বিবির খবর আমার জানা নাই, যাও যাও তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাও। এবার হযরত ওমর বলে, তারপরে কি হলো? লোকটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার পূর্বপুরুষ বাপ দাদার বসত বাড়ি ভিটার কাছে গেলাম, এলাকার কাছে যখন গেলাম, এলাকায় যাইয়া আমি আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, শ্রদ্ধা ভাজন, আপনজন, গুরুজন, স্নেহ ভাজন, পড়োশি, প্রতিবেশী সবাই রে ডাক দিয়ে বললাম, আমার বিবি কই, আমার বাড়ি ঘর কি হয়েছে, আমার বিবি কোথায়? ও আমিরুল মুমিনিন, আমার একজন দাদি ছিল, ওই দাদি এসে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তোমার স্ত্রী নাই, তোমার বাড়ি ঘর নাই। বলে, আমার বাড়ি ঘর না হয় ডাকাতরা পড়ায় দিয়েছে, জ্বালায় পড়ায় দিয়েছে, কিন্তু আমার বিবি কোথায়? বলে, তোমার বিবি মারা গেছে। বলে, আমার বিবির মাকবারাটা কোথায়, কবরটা কোথায়? আমার দাদি তখন বলেছিল, তোমার বিবিকে কবর দিয়েছি ওই জঙ্গলায়। আমিরুল মুমিনিন, আমার বিবির কবর জিয়ারত করার জন্য আমি আমার বিবির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলেন, কি জিয়ারত করার উদ্দেশ্যে?